এই বন্দোবস্তে যারা বলে আগে ভালো ছিলাম, এটা কিন্তু 70-80% ফ্যাসিস্টরা বলে। সবচেয়ে বড় কথা হলো, তখন যদি রেপ হতো, তখন যদি খুন হতো, খারাপই হতো, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়িত থাকলে থানায় মামলা নিত না। এই হিসাব যদি করেন, রেকর্ড হতো না। তখন কিন্তু চুরির মামলা থানায় রেকর্ড হতো না, তখন রেপের মামলা থানায় রেকর্ড হতো না, ডাকাতির মামলা রেকর্ড হতো না। তিনটা কেন হতো না আমি বলে দিই। আমরা মুসলিম উম্মাহ সারা পৃথিবীতে এই মাসটিকে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করার চেষ্টা করি, কিন্তু যে এই হায়না চক্র এই 8 বছরের শিশুটির উপর যে দানবীয় কায়দায় যে পাশবিক নির্যাতন চালিয়েছে, এটি এটি কোনো সুস্থ মানুষ করতে পারে না। সুস্থ মানুষ এটি ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। আমি এই ব্যাপারগুলো খুবই অ্যাভয়েড করি। কোর্টে কাছারিতে এই মামলাগুলো যখন আমার কাছে যদি আসতে চায়, দুই একটা মামলা এফআইআরটা পড়লেই খুব মনটা খারাপ হয়ে যায়। আর এই ঘটনার তো খুব ভয়াবহ, মর্মান্তিক। এগুলা উন্নত বিশ্ব যদি হতো, তাহলে এগুলা সাইকিয়াট্রিক একটা টেস্ট হতো সবাই, অর্থাৎ এটি নিয়ে গবেষণা হতো। আমাদের দুর্ভাগ্য। আর এই ঘটনাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কারণ অনেকগুলো। অর্থাৎ আমরা শাস্তি সুনিশ্চিত করতে পারি না। এই শাস্তি সুনিশ্চিত করতে যে স্টেপগুলো আমরা পার করি, যে প্রসিকিউশন থেকে শুরু করে, তদন্ত থেকে শুরু করে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে, ওই যে ডাক্তারি পরীক্ষা, সবকিছু মিলিয়ে অনেকগুলো টেস্ট পার করতে হয়। সেই টেস্টগুলো দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার কারণে নস্যাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কখনো টাকার বিনিময়ে, কখনো ব্রাইবের বিনিময়ে। তারপরে শেষ পর্যায়ে তো পলিটিক্যাল যদি অনেক হাই আপস হয়, তাহলে তো রাষ্ট্রপতি ক্ষমাই করে দেন। আমি বলে রাখা ভালো, আমি আজকে এফিডেভিট করেছি রাষ্ট্রপতির, আমাদের আর্টিকেল 49-এ যে ক্ষমতা দেওয়া হচ্ছে ক্ষমা করার, যাচ্ছে তাই ভাবে তারা ক্ষমা করে গিয়েছেন পলিটিক্যাল বিবেচনায়। খুনের আসামি, ধর্ষণের আসামি, এগুলা ক্ষমা করে দিয়েছেন ওনারা। গত 33 বছর কতজনকে ক্ষমা করেছেন, আমি রিট একটা কালকে পরশু হয়তো ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যেটি অবতারণা করেছি সেটি হচ্ছে, বিচার হয় না। বিচার একেবারে যে হয় না তা না, বিচার হয়। 100 বিচারের জায়গায় 30% হয়, যা অপ্রতুল। যার কারণে 70% এনকারেজ হয়। তারা মনে করে যে তারা ধরাছোঁয়ার বাইরে বিচার হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই ফ্যামিলিতে শাশুড়ি দেখেছে, ভাসুর, শ্বশুর, তারপরে তার দুলাভাই। এটি আমার কাছে এটা কেমন একটা বিষয়ে ঘোরপাক খাচ্ছে। এটা অর্থাৎ অসুস্থতারও একটা মাপকাঠি থাকে। এটি যে মাপকাঠির বাইরে, এটি যে বিয়ন্ড এভরিথিং, সেটি আমাদেরকে বড়ই আহত করেছে। তো সুতরাং আহত করলেই তো হবে না। এখন যারা যারা এখন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিচার প্রক্রিয়ায় যারা জড়িত থাকবে, তাদের উচিত হবে অতি শীঘ্রই এই বিচারগুলো করা। আর এই বিচারগুলো দ্রুত করা দরকার। এই কারণেও আমি শুরুতে বলেছি, আলামত নষ্ট হয়ে যায় দীর্ঘমেয়াদীর কারণে। আর এই বিচারগুলো প্রক্রিয়ার কারণে শুধু যে ওই যে বিচার না হয়ে শুধু যে আমরা বলি যে অ্যাকিউজড খালাস পায়, তা না। অ্যাকিউজডের সাথে সাথে যেই সংস্থাগুলো জড়িত থাকে, যেই বাহিনীগুলো জড়িত থাকে, যারা যারা যেখানে যেখানে জড়িত, এই ধরনের টেস্ট 10-20টা কেস নিয়ে তাদেরও চাকরিচ্যুত করা, তাদের শাস্তির আওতায় আনা। এই তদন্তে দেরি হলে, ডাক্তারি পরীক্ষা দেরি করলে, বা 4-5 রকমের ডাক্তারি পরীক্ষার রেজাল্ট আসলে আমরা কোথাও কখনো কাউকে শাস্তি হতে দেখিনি। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ইংল্যান্ডে আমি পড়াকালীন সময়ে আমি আমি ডেটা সহকারে জেনেছি যে 200 থেকে 250 সলিসিটারের প্রতি বছর লাইসেন্স যায় শুধু প্রফেশনাল মিসকন্ডাক্টের কারণে। 200 থেকে 250 ব্যারিস্টারের লাইসেন্স চলে যায়, লাইসেন্স স্থগিত হয়ে যায় শুধু রং অ্যাডভাইস, ইল অ্যাডভাইস এবং নেগলিজেন্সের কারণে। আমাদের দেশে আমাদের আইনজীবীদের একটা বডি আছে, সংস্থা আছে। এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের এই লাইসেন্স চলে যাওয়া বা ম্যাল প্র্যাকটিসের কারণে কারো শাস্তি হওয়ার খবর আমি জানি না। আমি জানি না বার কাউন্সিলের যারা সংশ্লিষ্ট তারা দেবেন কিনা। আর এমন পলিটিসাইজড হয়ে গেছে আমাদের সমস্ত সংস্থাগুলো, প্রফেশনাল বডিগুলো, যার কারণে আমাদের এই যে আমরা আইন অঙ্গনে যে আইনজীবীরা যে এটার একটা পার্ট, শাস্তি নিশ্চিত করা, খালাস নিশ্চিত করা, অর্থাৎ অ্যাকিউজ শাস্তি পাবে, নিরপরাধ শাস্তি পাবে না। এই যে আইনজীবীর ভূমিকা, সেই ভূমিকার উপরও আমাদের কোনো বড় ধরনের কোনো ট্রেনিং হয় না, বড় ধরনের কোনো শাস্তির আওতায় আসে না, পুরস্কারের ভিতরে আমরা যাই না। অর্থাৎ আমরা যাচ্ছে তাই অবস্থার ভিতরে চলে যাচ্ছি। আমাদের একটা দেখেন, বড় একটা শিল্প গোষ্ঠীর একজন কর্ণধার একটা মেয়েকে মেরে ফেলছে, তার পেটে বাচ্চাও ছিল আমরা শুনেছি। সে সুপ্রিম কোর্টে আপনি এই আগাম জামিন চাইতে গিয়ে জামিনটাও পায় না, এরপরে তার আর কোর্টে হাজিরা দিতে হয়নি, সে খালাস পেয়ে গিয়েছে। এখন সেটি নিয়ে আবার আমাদের এক ব্যারিস্টার সারোয়ার সে চেষ্টা করে যাচ্ছে আলোর মুখ যদি দেখে। এইসব ক্ষেত্রে পলিটিক্যাল সম্মতি দরকার, পলিটিক্যাল ঐক্যমত্য দরকার। অর্থাৎ আপনি বেছে বেছে আপনি উঁচু তালার মানুষদেরকে শাস্তি দিবেন না, তাদের সাথে আপনি প্রেম প্রীতি করবেন, তাদেরকে বাঁচানোর জন্য শত চেষ্টা করবেন। তারপরে হাজারো ব্যবস্থার ভিতর আপনি তাদেরকে নিয়ে আসবেন, আর দরিদ্রের উপর দিয়ে আপনি দুই একটা বিচার করবেন। এই ঘটনাগুলো যখন সমাজে ঘটতে থাকে, ইমব্যালেন্স হয়ে যায়।
আপনি যে বলেছেন যে মানুষ আগের সাথে তুলনা করবে, মানুষ আগের সাথে তুলনা করবে জাস্টিফিকেশন এই কারণে, মানুষ আগের বন্দোবস্ত তো কবর দেওয়ার জন্যই তো 2000 মরে গেছে, 40,000 পঙ্গু হয়েছে। তো মানুষ তুলনা করবেই। আগে যে হতো না তা না, প্রচুর হয়েছে। এই যে বগুড়ার তুফানের কথা ভাবুন, তো রেফ করে আবার চুলও ন্যাকড়া করে দিয়েছে। সিলেটের এই কলেজের ছাত্রীকে খাদিজাকে কোপানোর দৃশ্য আমরা দেখেছি হাজার হাজার। এই ইডেন কলেজ বলেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, ইভেন ইভেন এক আন্ডার কম্পালশন অনেকে এটার ভিতর নিয়ে আসছে বড় পলিটিক্যাল লিডাররা, বিভিন্ন হল থেকে ধরে নিয়ে আন্ডার কম্পালশন, তোমাকে বড় চাকরি দিব, তোমাকে এইটা করব, তোমাকে সেটা করব, পদ দিব। আপনার মনে আছে? এগুলো কিন্তু ইডেন কলেজ থেকেই বের হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। অর্থাৎ আমরা অসুস্থ সমাজে, অসুস্থ প্রতিযোগিতায়, অসুস্থ মানুষগুলোর দ্বারা আমরা বারবার নিষ্পেষিত হয়েছি রাজনৈতিক আবরণে, তার রাজনৈতিক মানে আমরা কি নেতৃত্ব। আগে ভালো ছিলাম না, বা নাকি ভালো ছিলাম? কারণ এখন তো এই হ্যাঁ, এই বন্দোবস্তে যারা বলে আগে ভালো ছিলাম, এটা কিন্তু 70-80% ফ্যাসিস্টরা বলে, বাকিরা কিন্তু এর বাইরে। এরা, আচ্ছা, আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন শুরুতে, আমি বলে নেই, কলকাতায় বসে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে ওরা কলকাতায় বসে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। এবং তারা যে সাইবার অ্যাটাক করে, আমি এই ধরনের ঘটনায় সাইবার অ্যাটাক আমি দোষের মনে করি না, কারণ ঘটনা তো ঘটেছে। কিন্তু তারা এখানে বসে সাইবার অ্যাটাক করে। এবং দেখেন তাদেরকে লালন পালন করে কে? ভারতীয় সেনাপ্রধান, ভারতীয় যত এজেন্সি আছে সব তাদের লালন পালন করে। কিভাবে বুঝবেন ব্যারোমিটারটা কি? ভারতীয় সেনাপ্রধান আজকেও বলেছে যে সরকারের পরিবর্তন না হলে সম্পর্কের পরিবর্তন হবে না। হোয়াট এ ননসেন্স! একজন সেনাপ্রধান, পলিটিশিয়ান বললো আমি মাইন্ড করতাম না, ঠিক আছে, পলিটিশিয়ান বলে, তার ভোট টোটের রাজনীতি আছে, এসব হিসাব নিকাশ করে সামনে ভোট তারা বলে। কিন্তু একজন সেনাপ্রধান টোয়াইস, আগের বারও বলেছে, এখনো বলতেছে। এটিতে আমি আশ্বস্ত হই, এই কারণে এই বলাতে আমি মনে করি ইউনূস সরকার আপনার পররাষ্ট্র নীতিতে রাইট পজিশনে আছে। ইউনূস সরকারের একটা বিশাল জনপ্রিয়তার কারণে, অ্যাকসেপ্টেন্সের কারণে তারা সুবিধা করতে পারছে না। তারা বিভিন্ন ভাবে আমাদের উপর, বিভিন্ন কায়দায় আমাদের উপর আগ্রাসন চালানোর চেষ্টা করেছে, ফেল করেছে। যার কারণে তাদের এই বেদনা আমি অসুবিধা মনে করি না। কিন্তু আজকে সে বলতেছে এটার পাশাপাশি সেনাবাহিনীর সাথে আমাদের সম্পর্ক বিরাজমান, সেনাবাহিনীর সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হয়। আচ্ছা আচ্ছা, ধরুন আজকে যদি আমাদের সেনাপ্রধান যদি এ ধরনের একটা বিবৃতি দিত, এই ধরনের একটা কথা বলতো, তাহলে ভারতের রিয়াকশন কি হতো আজকে বুঝতে হবে। এখন বিষয়টা হলো আমাদের এই কারণে আমাদের ঐক্যটা খুব জরুরি। যেমন আপনি, খুন খারাপি বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, আমাদের পলিটিক্যাল ঐক্য দরকার না? আমাদের এই ব্যাপারে কি আমরা পলিটিশিয়ানরা সবাই একযোগে একসাথে এক কাপ চা খাইতে পারি না? ইফতার তো এখন বড় লোকদের জন্য আপনি করেন 5 তারকা হোটেলে, 7 তারকা হোটেলে, সব ধনীদেরকে ডেকে আনি আপনি ইফতার খাওয়ান। আর ছিন্নমূল পাশে, আপনার রাস্তার দুই পাশে এই পথ শিশুরা পড়ে আছে, ছিন্নমূল মানুষ পড়ে আছে, কত দরিদ্র মানুষ পড়ে আছে, কঙ্কালসার রিক্সালা পড়ে আছে, আপনি তাদের কথা ভাববেন না? আমি এই কথাটা এই কারণে আনছি যে পলিটিক্যাল পার্টিগুলোর দায়টা কি? তারা তো সেবার উদ্দেশ্যে, প্রথম কথা হয়েছে আমি তোমার সেবা করতে চাচ্ছি, আমার কোনো কাজ টাজ নাই, 24 ঘন্টা সেবা করতে চাচ্ছি, আমার বাড়ি বিক্রি করে তোমার সেবা করব, জমি বিক্রি করে তোমার সেবা করব, গাড়ি বিক্রি করে সেবা করব, তাই তো? আচ্ছা সেটাই বাদ দেন। আপনি অন্তত এই ক্রাইসিসে যদি সবাই একসাথ হয়ে, যে রিসেন্ট পাস্টে যে অপরাধগুলো হয়েছে, এই অপরাধগুলো যাতে সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে এটা দমন করা যায়, শাস্তি নিশ্চিত করা যায়। আজকে তারেক জিয়া সাহেব খুব ভালো একটা ভূমিকা রেখেছেন বগুড়ায়, তারা একটা প্যানেল করেছেন। তারেক জিয়া সাহেবের এখন আমি আহ্বান জানাবো, এটা সমাদৃত হয়েছে, এই যে বড় বড় অপরাধী যারা আছে, বড় বড় ওই যে বড় শিল্পপতি, বড় এটা সেটা, তাদের যে কুকীর্তিগুলা, তাদের যে বিচার হচ্ছে না বলে মানুষ মনে করে, সেক্ষেত্রেও আপনি একটা প্যানেল করে দেন। একটা প্যানেল করে দিয়ে বলেন যে এই চাঞ্চল্যকর ঘটনাগুলো বিচার হচ্ছে না, আমি প্যানেল করে দিলাম, মানুষ আরো সমাজ আপনাকে গ্রহণ করবে, সাদরে গ্রহণ করবে, আপনি আদৃত হবেন সমাজের কাছে। এই গেল একটি কথা। এরপরে আপনি আসেন, যেটি আমি অবতারণা করলাম, ইন্ডিয়ার ব্যাপার। দেখেন এই সেনাপ্রধানের বক্তৃতার পরে তো এই কলকাতায় যারা আছে সন্ত্রাসী, আমাদের সবচেয়ে বড় লুটপাটকারী, এরা কতটা উদ্দীপিত হবে আপনার বুঝতে হবে। সেই কারণেই আমাদের সবচেয়ে বড় ঐক্যটার দরকার। আজকে সেনা প্রধানের এই বক্তব্য তো আমাদের রাজনীতিবিদ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তার এই বক্তব্যের নিন্দা করা উচিত, যে তুমি একটা বাহিনীর প্রধান হয়ে তুমি যে রাজনৈতিক বাজে বক্তব্য দিয়েছো, যে বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ ঘটিয়েছো, তুমি এটা বন্ধ করো, এটা ঠিক না। অথবা অথবা বাংলাদেশের ইউনূস সরকারকে তারা গিয়ে বলবে একটা নোট দিতে, একটা 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 প্রতিবাদ লিপি দিতে, যে আমরা তোমার সাথে আছি, এইভাবে আপনি প্রতিবাদ লিপিটা দেন। আমরা 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 দেখছি না, দেখলে আশ্বস্ত হব। এখন প্রশ্ন উঠতে, আপনি প্রশ্ন করেছেন যে আগে কি ভালো ছিলাম? ভাই আগে কি ছিলেন? দোজগে ছিলেন। আপনি প্রেস ক্লাবে একটা সমাবেশ করা যেত, ওখান থেকে কিভাবে ছাত্র নেতাদেরকে পিটিয়ে, যুব নেতাদেরকে পিটিয়ে, বড় নেতাদেরকে পিটিয়ে চ্যাংদোলা করে
নিয়ে যেত একদম একদম আইন কানুনের তোয়াক্কা না করে। আপনি কি ভাবেন মির্জা ফখরুলের মতো লোককে তার এই অফিসে যেতে দেয় না, বলে যে ক্রাইম জোন? আপনি কি ভাবেন 10 লক্ষ লোককে 30 সেকেন্ডের 30 মিনিটের ভিতর গুলি করে টিয়ার গ্যাস ছেড়ে যাচ্ছে তাই করে ছত্রভঙ্গ করে দাও? আপনি কি ভাবেন ওখানে আপনি যদি ডেটা নেন? সবচেয়ে বড় কথা হলো তখন যদি রেপ হতো, তখন যদি খুন হতো, খারাপই হতো, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়িত থাকলে থানায় মামলা নিত না। এই হিসাব যদি করেন রেকর্ড হতো না। তখন কিন্তু চুরির মামলা থানায় রেকর্ড হতো না, তখন রেপের মামলা থানায় রেকর্ড হতো না, ডাকাতির মামলা রেকর্ড হতো না। তিনটা কেন হতো না আমি বলে দিই। থানা বলতো যে আমি এগুলো রেকর্ড করব না, এই কারণে আমার থানাকে আমি ক্লিন দেখাবো। আমার থানা যদি আমি ক্লিন দেখাই, যদি স্বর্গীয় সুখে আমার মানুষ আসে এটা কাগজে কলমে দেখাই, আমি বিপিএম পুরস্কার পাবো, প্রধানমন্ত্রীর মেডেল পাবো, প্রেসিডেন্টের মেডেল পাবো, অর্থাৎ আমার প্রমোশন তরতর করে উপরের দিকে যাব, এবং সেটি হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে যখন রেকর্ড হচ্ছে, যখন প্রত্যেকটা মানুষ সবারই তো স্বাধীনতা ভোগ করতেছে, প্রত্যেকটা ঘটনা তার নিজস্ব টেলিভিশনে রেকর্ড করে যখন মিডিয়াতে আসতেছে, তখন এটা অনেক বড় করেই দেখা হচ্ছে। এবং এটা আসা ভালো, আমি পজিটিভ, যত বড় করেই দেখো। কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন, আগে তো আমরা জাহান্নামে ছিলাম, অর্থাৎ আমরা এখন জাহান্নাম থেকে উত্তরণের চেষ্টা করতেছি, কিন্তু আমরা স্বর্গের খুব কাছাকাছি যেতে পারিনি। জাহান্নামের আগুনের তাস, আগুনের তাপ এখন আমরা বয়ে বেড়াচ্ছি। তো এখন এখন সমাধানটা কি? আমরা তো শুধু আলোচনা করলেই হবে না, সমাধানটার পথ একটি। আমরা যারা যারা ব্যথিত হয়েছি, আর এই প্রক্রিয়ায় এই এই মেয়েটার এই রিপোর্ট থেকে শুরু করে যতগুলো তদন্ত হবে, যতগুলা ডিএনএ টেস্ট হবে, যতগুলা আপনার ইয়া হবে, এই প্রক্রিয়া যারা যারা আছে তাদেরকে ভালোভাবে ভালো লোক নিয়োগ দেওয়া, গতানুগতিক না। আগে যাদের কাছে আছে তাদের কাছে যদি দিয়ে দেন, তারা ব্রাইব টেকার, তারা এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, কন্ডিশন হয়ে গেছে, এটা এটা ফেড হয়ে যাবে। আপনি এসব পার্টিকুলার ক্ষেত্রে আপনি প্রসিকিউশনে ভালো ভালো লয়ার দিয়া, অন্তত পার্টিকুলার এসব ক্ষেত্রে আপনি আলাদা একটা সেট তৈরি করতে হবে, আদারওয়াইজ হবে না। পাশাপাশি আমি বলতেছি যেটি, যে ইভেন এটাও মনিটর করা উচিত, আমাদের এজেন্সি গুলো আছে, যে এই প্রক্রিয়ায় কারা কারা টেলিফোন করে আপনার এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেছে, কারা কারা তদবির করতেছে, কারা কারা এটা এই 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 ঘটনাগুলোকে অন্য খাতে প্রবাহিত করতেছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অর্থাৎ শাস্তি নিশ্চিত না হলে কখনো কোনো সমাজে কোনো কালে অপরাধের অপরাধ প্রবণতা বা অপরাধ কমে না, অপরাধ প্রবণতা কমে না, এবং মানুষ ভয় না পেলে মানুষ এনকারেজড হয়। আমরা দেখেন হিউম্যান বিংটা কিন্তু আমরা জি, অপরাধ প্রবণ। এদিকেই আমার হাতে যাচ্ছে, আমি আশা করি একটা, এদিকেই যাচ্ছে। আপনি মনে করেন যে আসলে এখানে শক্ত বিচার ব্যবস্থা ইয়ে করতে হবে, এবং খুব সময়ের মধ্যেই করতে হবে। এটাকে নিয়ে কোনোভাবে বিলম্ব করা, এরপরে আমি রাজনীতি আমি করা, একটা এই জিনিস ধরনের কোনো আমার কিছু করা মাথায় যাবে আসছে, না। এবং আমি মনে করি আমি এক আসিয়ার বাক্যে, এই বিচারটি একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, তাহলেই হয়তো জনগণ এই ব্যাপারে সচেষ্ট সচেতন থাকবে।